ফাইনালি সমস্ত কিছু গোছানোর পরে, রেস্ট করার পরে, খাওয়া দাওয়ার পরে আবার চান করে নিলাম এবং তারপর এখন যাব ফাইনালি মায়ের দর্শনে। সেখানে মায়ের জন্যে মায়ের শাড়ি নেওয়া হয়েছে। অসীমবাবুরও অনেক যারা রয়েছেন তারাও ওনার কাছে অনেক কিছু দিয়েছেন, সেগুলো মায়ের জন্যে। এবং আমরাও নিয়ে এসেছি কিছু কিছু মানুষ যারা দিয়েছেন তাদেরকে, সেগুলো পূজা দেবো, বাড়ির ফ্যামিলিদের নামে পূজা দেবো। এবং অসীমবাবু কিন্তু পুরোপুরি দেখতেই পাচ্ছেন রাজকীয় পোশাকে কিন্তু রেডি হয়ে গেছে, দারুণ লাগছে। আমি সিম্পলি একটা গেঞ্জি পরেছি, গেঞ্জি পরার পরে রেডি হয়ে গেছি। রাজীব এখনও রেডি হয়নি, ও রেডি হলে আপনাদেরকে দেখাবো। তো এখন যাব কিন্তু আমরা মায়ের দর্শনের উদ্দেশ্যে, মায়ের দর্শন করব। এবং আমি এখন তো সত্যি খুব এক্সাইটেড এবং খুব ভালো লাগছে এবং মন থেকে পুরোপুরি ফ্রি। আপনারা প্রত্যেকটা সময় কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন আমি 24 ঘন্টা বিজি থাকি, কিন্তু এই মুহূর্তে সত্যিই মনে হচ্ছে যে এই ব্যস্ততার পরেও কিন্তু একটা জীবন আছে, ব্যস্ততার পরেই কিন্তু একটা লাইফ আছে। তো সেই লাইফটা এনজয় করছি, খুব ভালো লাগছে। এবং এটা শুধু হয়েছে কিন্তু অসীমবাবুর জন্যে, দ্বিতীয়ত মায়ের জন্যে। মা যদি না চায় কেউ কিন্তু এখানে আসতে পারবে না, মা টেনেছে বলেই আমরা এসেছি। একদমই একদমই। তো মা যদি না টানতো কখনোই আসে একদমই, কিন্তু কারোর দ্বারাই তো এখানে আসা আমাদের হয়, সেটা কিন্তু অসীমবাবুর ক্রেডিট। খুব ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি না কিন্তু চেষ্টা করলে, না প্রচেষ্টা করলে আমি কখনো আসতে পারতাম না। দ্বিতীয়ত আজকে এখানে এসে বুঝতে পারছি যে মা কী জিনিস এবং মায়ের কাছে কেন আসে সবাই। তো আরও দেখতে থাকুন, আরও অনেক কিছু আপডেট আসবে।